বেড়াতে গিয়ে নৌকো থেকে মাতলা নদীর জলে পড়ে গেলেন পর্যটক। ঘটনাটি কুলতলি থানা এলাকার কৈখালিতে। পর্যটকের নাম প্রীতম পানুয়া। প্রীতম মন্দিরবাজার এলাকার বাসিন্দা। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চলছে। বন্ধুদের সঙ্গে আজ সকালে বেড়াতে যায় প্রীতম পানুয়া। স্পিড বোটের মাধ্যমে তল্লাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট সদস্যদের। বেড়াতে গিয়ে নৌকো থেকে মাতলা নদীর জলে পড়ে গেলেন পর্যটক। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার কৈখালিতে। নদীতে পড়ে নিখোঁজ পর্যটক। স্পিড বোটের মাধ্যমে তল্লাশি চলছে। নিখোঁজ যুবকের খোঁজ চলছে। প্রীতম মন্দিরবাজার এলাকার বাসিন্দা, যেমনটা জানা যাচ্ছে। প্রীতম পানুয়া নিখোঁজ, সেই প্রীতম পানুয়ার খোঁজ চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। স্পিড বোটে করে চলছে খোঁজ। মর্মান্তিক দুর্ঘটনা বলা যেতে পারে। বেড়াতে গিয়ে নৌকো থেকে মাতলা নদীতে জলে পড়ে গেলেন পর্যটক প্রীতম পানুয়া। কুলতলি থানা এলাকার কৈখালিতে ঘটে ঘটনাটি। প্রীতম মন্দিরবাজার এলাকার বাসিন্দা। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চলছে। ঝড়খালি থেকে ঘুরে এসেছি, ঘুরে এসে এখানে নৌকা লাগিয়েছি। লাগিয়ে যে নৌকাতে করে আমরা গেছিলাম তাদের একটা বড় নৌকা আছে। তো আমরা জানুয়ারিতে 2 নাইট 3 জন্য একটা প্রোগ্রাম করছিলাম। তো ওই জন্য আমরা ছোট নৌকা থেকে স্টার্ট বন্ধ করে বড় নৌকার সঙ্গে বেঁধে বড় নৌকাতে আমরা দেখতে গেছিলাম যে নৌকাটা কেমন কি। তো আমরা দাম দর করছিলাম মাথা পিছু কত টাকা দেবো। তো যে পড়ে গেছে সে আর তার ভাই ছোট নৌকাতে বসেছিল। হঠাৎ করে আওয়াজ হলো শুভজিৎ দা পড়ে গেছে, দাদা পড়ে গেছে। যখন ওই নৌকা থেকে এই নৌকা তখন আসি আমরা, তখন জাস্ট পড়ে গেছে গাঁজা মতো কালো জলে। আমাদের গ্রুপের একটা ছেলে লাম মারলো, ওর ভাই লাম মারলো, আর মাঝি লাম মারলো। লাম মারার পর আর কিছু পাইনি। আমি ওদের 3 জনকে টেনে তুললাম, তুলে আমি 100 নম্বরে ফোন করলাম, করে কুলতুলি থানা নাম্বার নিলাম, এই থানা অফিসারকে ফোন করলাম। কখন হয়েছে ঘটনা? 4:30 তখন ঝড়খালি গিয়েছে, ঝড়খালি থেকে ব্যাক করেছে। ব্যাক করে ঠিক লাস্ট ফিনিশিং আওয়ার্সে আর উঠবে ওরা, এবার উঠে যাবে। সেই সময় আর একটা লঞ্চের সাথে মানে দরকার করছিল সুন্দরবন ভাড়া করে বলে সুন্দরবন। ঠিক সেই সময় ওখান থেকে পড়ে যায়। সঙ্গে ওর ভাই ছিল, ভাই প্যান্টটা ধরেছিল, কিন্তু সেই প্যান্ট হেভি ওয়েটের জন্য প্যান্টটা ধরে আর সেইভাবে রাখতে পারেনি, পড়ে যায়। ভাইও কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ভাইও নদীতে জাম্প করে ধরার জন্য, এবং নৌকার মাঝিও জাম্প করে, এবং ওদের টিমের মধ্যে একটা ছেলেও জাম্প করে পায়নি। তা এবার টান ছিল, তারাও নিজেরা আবার উঠতে হবে বলে তারা নিজেরা উঠে এসছে। আবারও তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ সামনে। বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। জোর করে দোকান দখলের চেষ্টা। আর শুধু দোকান দখলের চেষ্টাই নয়, 1.5 লক্ষ টাকা লুট করা হয়েছে এমনটাও অভিযোগ। ব্যবসায়ীর ছেলেকে মারধর করারও অভিযোগ। সিসি ফুটেজ কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে আমরা। যে অভিযোগ উঠেছে, বেদম মারধর করা হয় ব্যবসায়ীর ছেলেকে। দেখতেই পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ, দেখা যাচ্ছে কিভাবে মারধর করা হয় ব্যবসায়ীর ছেলেকে। দোকানে তালা মেরে দেওয়ারও অভিযোগ। বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। দেখতেই পাচ্ছেন দাদাগিরিটা কিরকম ভাবে চলছে। বেদম মারধর করা হচ্ছে ব্যবসায়ীর ছেলেকে। আর শুধুমাত্র যে মারধর তাই নয়, জোর করে দোকান দখলের চেষ্টা, তার প্রতিবাদ করে ব্যবসায়ীর ছেলে। সেই কারণেই কিন্তু এই ঘটনা। ঠিক কি অভিযোগ শোনাই আপনাদের। বাপ বেটা দোকানে বসেছিলাম, তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাব, তো আমার একটা কাগজ ফেলে এসেছি, তো সেই কাগজটা আমি আনতে যাবো। তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা আমি নিয়েছিলাম। তো আবার চিন্তা করলাম, ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়ি 10 মিনিট ভিতরে হেঁটে যাব। আমি ক্যাশের ড্রয়ারে রেখে দিলাম বাবা। হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন। বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য। তো আমি দোকান খুলে বসেছিলাম। হঠাৎ করে দাদু, মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল, উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ করো। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর। 2 নম্বর, যে প্রিমিসেসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা। 2 নম্বর, ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে, ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে। তার বৈধ ওয়ারিশান, একমাত্র ওয়ারিশান সাগর মণ্ডল।